এক শহর যার প্রতিটি ইট আর প্রতিটি ধূলিকণা বহন করে বহু যুগের ইতিহাসের গন্ধ। এক পবিত্র ভূমি যেখানে মিলছে তিনটি ধর্মের পথ, ইহুদি, খ্রিস্টান ও ইসলাম। চলুন আজ ঘুরে আসি সেই নগরী থেকে, যার নাম জেরুজালেম, আর যার হৃদয় জুড়ে রয়েছে আল আকসা মসজিদ। পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর একটি জেরুজালেম। এই শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি কোণ সাক্ষী হাজার বছরের ধর্মীয় ইতিহাসের। ইহুদি ধর্মের জন্য এটি তাদের প্রথম ও দ্বিতীয় টেম্পলের স্থান। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী এখানে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আর মুসলিমদের জন্য এটি সেই ভূমি যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অলৌকিক রাত্রের যাত্রায় পৌঁছেছিলেন। তিনটি ধর্ম, এক শহর, অগণিত ইতিহাস। ইসলামে আল আকসা মসজিদ হল তৃতীয় সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন মসজিদ। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এক পবিত্র রজনীতে মিরাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মসজিদে আগমন করেছিলেন। এখানেই তিনি সকল নবীকে নিয়ে নামাজ আদায় করেন। পবিত্র কোরআনে সূরা ইসরাতে এর উল্লেখ রয়েছে। আল আকসা মসজিদের মূল নির্মাণ শুরু হয় সপ্তম দশকে উমাইয়া খলিফাদের আমলে। এরপর আব্বাসী এবং ফাতিমি আরও অনেক মুসলিম শাসক মসজিদটিকে বারবার সংস্কার ও সম্প্রসারণ করেন। যে মসজিদ আজ আমরা দেখি তা শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা এক শিল্প ও বিশ্বাসের নিদর্শন। এর রূপালী গম্বুজ এখনো শতাব্দী পেরিয়ে দাঁড়িয়ে আছে। এই সমগ্র এলাকা মুসলমানদের কাছে পরিচিত হারাম আল শরীফ নামে। ইহুদিরা একে বলে টেম্পল মাউন্ট। এখানেই ইহুদি ধর্মের প্রথম ও দ্বিতীয় টেম্পল অবস্থিত ছিল বলে তাদের বিশ্বাস। খ্রিস্টানদের কাছে জেরুজালেম গুরুত্বপূর্ণ কারণ এখানে রয়েছে চার্চ অব দ্য হোলি সেপালচার, যেখানে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এই একটি জায়গা তিন ধর্মের তিনটি হৃদয়স্পর্শী ইতিহাস জড়িয়ে রেখেছে নিজের মধ্যে। 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল পুরাতন জেরুজালেম নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর থেকে আল আকসা এলাকা হয়ে ওঠে রাজনৈতিক সংঘাত, নজরদারি আর সহিংসতার কেন্দ্র। মুসলিমদের প্রবেশাধিকার নিয়ে জারি থাকে নানা বিধিনিষেধ। প্রতিনিয়ত সংঘর্ষ, প্রতিবাদ আর সংস্কার ছায়া, যা একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে আধুনিক রাজনৈতিক সংঘর্ষ। আল আকসা হয়ে উঠেছে ইতিহাস ও বাস্তবতার এক জটিল বন্ধন। আল আকসা কেবল একটি স্থাপনা নয়, এটি এক ইতিহাস, এক আবেগ, এক পবিত্র বিশ্বাসের প্রতীক। এখানে মিলছে স্বপ্ন আর সংগ্রামের গল্প। কোটি কোটি মানুষের প্রতিদিন এই স্থানটির দিকে মুখ তুলে প্রার্থনা করে, শুধু ধর্মের জন্য নয়, শান্তির জন্য। প্রার্থনা করি একদিন জেরুজালেম হবে শুধু ইতিহাসের নয়, শান্তিরও শহর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে দেখছেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরো আসছে ইতিহাসের পথ ধরে নতুন নতুন ভ্রমণ। আল্লাহ হাফেজ।